আপনি যান না, গিয়ে এখন ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খুব স্পেশাল করে একটা চা বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে? ওকে। আর আরো ড্রেস আছে, চলো ভিতরে যাই দেখবো। কি ব্যাপার? তাহলে তুমি প্রমিস করো যে তুমি আমাকে এই বাসা থেকে চলে যেতে দিবে না। না, আমার হাত ধরে তারপর প্রমিস করো। তোমার পছন্দ হয়েছে? এটা কিন্তু খুব কম দামে। কম দামে? তাতে কি হয়েছে, গিফট তো গিফটই। আচ্ছা, এই শাড়িটা কি আমাকে মানাবে? আমার জন্য তুমি ১,৫০০ টাকা দামের শাড়ি নিয়ে আসছো? শোনো, আমি তোমাকে বলেছিলাম আমার সেই ২৫,০০০ টাকা দামের শাড়িটাই লাগবে, আর তুমি কিনে এনেছো ১,৫০০ টাকা দামের শাড়ি। এইসব শাড়ি না আমাদের বাসার কাজের মহিলারা পরে না। আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, বিয়ের পর আমি তোমার বাবা মায়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। বাবা মার সাথে একসাথে থাকতে পারবে না মানে কোথায় থাকবে তাহলে? আমরা আলাদা থাকবো আর ওনারা আলাদা থাকবে। বিয়ের পরে বন্ধুদের সাথে আমি পার্টি করে রাতে বাড়িতে ফিরবো, ড্রিঙ্কস করবো, শর্ট ড্রেস পরবো, এসব ওনারা পছন্দ করবেন না। আমাকে অনেক কথা শোনাবে, আর আমি চাই না আমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে তারা কোনো কথা শোনাক। তাছাড়া তুমি তো জানো আমি রান্নাবান্না একদমই করতে পারি না, আর শ্বশুর শাশুড়ির যত্ন তো আমার দ্বারা হবে না। তাই আমি এটাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ওনাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে ভালো হবে। তোমাদের গ্রামে একটা বাড়ি আছে না, ওনারা বয়স্ক মানুষ, গ্রামের পরিবেশে ওনারা ভালো থাকবে। বলো মা, কবুল। মা কবুল বলো। কি হইলো, মেয়ে কবুল বলতেছে না কেন? এই বিয়ে হবে না। কেন হইব না? এই বিয়ে হবে না, তার কারণ নিতু আমার বউ। আশিক, তুমি সব কি বলছো? আমি যা বলেছি ঠিকই বলেছি। নিতু আমার বউ, আমি বিয়ে করলে নিতু কি করব? বাবা, তোর কি সব কথা মনে পড়ে গেছে? না মা, আমার কিচ্ছু মনে পড়ে নাই। তবে আমার এটা মনে হচ্ছে এখানে যা যা হচ্ছে সবকিছুই মিথ্যে, সবকিছুই ভুল হচ্ছে। কাজী সাহেব যখন বলেছে ওকে কবুল বলতে, আমার ভিতরে না আমার অস্থিরতা কাজ করছিল, আমার হৃদয় কম্পন সৃষ্টি হচ্ছিল। এটা কেন হচ্ছিল? এটার কারণটা কি কেউ ব্যাখ্যা দিতে পারবে? কেউ পারবে না। তার মানে এতদিন তোমরা যা যা বলেছিলে সবকিছু সত্য। নিতু আসলেই আমার বউ, আর আমার বউকে অন্য কেউ বিয়ে করবে এটা আমি হতে দিতে পারবো না। আশিক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে আমাদের বিয়ে আর তুমি এখন নিতুর কথা ভাবতেছো? শোনো, নিতুর কি হবে না হবে সেটা পরে ভেবে দেখা যাবে। আজকে আমাদের বিয়েটা আগে হোক। আমি তো বললাম আমি বিয়ে করতে পারবো না, নিতু আমার বউ। বিয়ে করতে পারবে না মানে? তোমার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, আর এখন তুমি বলতেছো আমাকে বিয়ে করতে পারবে না? ফাইজলামি করতেছো আমার সাথে? রূপা দেখো, যখন তোমাকে আমি প্রথম দেখলাম আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু যতদিন সময় পার হচ্ছিল আমার কাছে না মনে হচ্ছিল আমার জীবনে তুমি না সঠিক মেয়ে না। তুমি সবসময় নিজের কথা চিন্তা করতা, পরের কথা একটাবারের জন্য ভাবতা না। তোমার লাইফে কি দরকার ছিল জানো? শপিং করা, আড্ডা মারা, ফ্রেন্ডদের সাথে পার্টিতে যাওয়া, সবকিছু তোমার পছন্দ ছিল, কিন্তু সংসার নামক জিনিসটা তোমার মধ্যে কখনোই ছিল না, তোমার কাছে কখনোই পছন্দ ছিল না। তুমি কি বলেছিলে আমাকে? বিয়ে হওয়ার আগেই তুমি আমার বাবা মার থেকে আমাকে আলাদা করতে চেয়েছিলে। তুমি সবসময় কি ভেবেছিলে জানো? তোমার কোন জিনিসটা প্রয়োজন, তুমি কোন জিনিসটা চাও,
কোন জিনিসটা তোমার ভালো লাগে, সবসময় নিজের বিষয়ে প্রাধান্য দিছো, কিন্তু পরের বিষয়, অপর মানুষ কোন জিনিসটা পছন্দ করে, অপর মানুষ কোন জিনিসটা চায়, তার কারণ তুমি একটা স্বার্থপর। অন্যদিকে দেখো, নিতুকে আমি এতটা অ্যাভয়েড করতাম, এতটা ঘৃণা করতাম, তারপরও ও আমার সাথে কথা বলতে আসতো, ও আমার পুরো পরিবারটাকে আগলে রাখতো। আর কি প্রমাণ লাগবে তোমার কাছে? তাই আমি মন থেকে ভেবে নিয়েছি, আমার লাইফে তুমি সঠিক ব্যক্তি না। আশিক, এতগুলো মানুষের সামনে তুমি আমাকে অপমান করতে পারলে? চলো তো বাপের টাকায়, বাপের টাকায় চলো, বাপের টাকায় খাও। নিজে তো কোনো ইনকাম নেই। আর এত বড় বড় কথা না তোমার মুখে মানায় না। এসব লেকচার আমার সামনে অ্যাটলিস্ট দিবে না। তুমি কি ভেবেছো দুনিয়াতে ছেলের অভাব পড়েছে? তোমার চেয়ে ভালো ছেলে আমার পিছনে এখনো ঘুরে। আরে তোমার তো ভাগ্য ভালো যে তুমি বিবাহিত, জেনেও আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তুমি আমাকে কি রিজেক্ট করবে? আমি তোমাকে রিজেক্ট করছি, কারণ তুমি আমার যোগ্য না। আর তুমি থাকো তোমার পিচ্ছি বউ নিয়ে, আমি গেলাম। আল্লাহ বাঁচাইছে, তুই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আর না তুই অভিনয় করতে গিয়ে ওকে আমার সত্যি সত্যি বিয়ে করতে হতো। অভিনয়? বিয়ে নিয়ে অভিনয় মানে? ঠিক বুঝলাম না। তুই কি ভেবেছিস যে আমি তোকে সত্যি সত্যি বিয়ে করব? আমি কি পাগল যে আমি আমার ভাইয়ের বউকে বিয়ে করব? এটা আমার আর চাচার প্ল্যান ছিল যে নিতুর সাথে আমার বিয়ের নাটক করতে হবে। শোন, নিতুর কথা তোর মনে নাও থাকতে পারে, কিন্তু আমি তো জানি নিতু তোর বউ। আর ভেবেছিলাম যাকে আল্লাহর বিধান মেনে বিয়ে করেছিস তাকে অন্যের হতে দেখে তোর মন চেঞ্জ হবে। আল্লাহ চেয়েছে বলেই আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। আর একটা কথা, আমাদের প্ল্যান সম্পর্কে নিতু কিছু জানতো না। সত্যি তুই একটা জাত অভিনেতা। আমি তোর অভিনয় ধরতেই পারিনি। তবে হ্যাঁ, থ্যাংক ইউ রে। তুই না থাকলে জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলতাম। শোন, ছোটবেলা থেকে তো তোকে কম ভুল থেকে আমি বাঁচাইনি। এবার তো তুই বড় হয়েছিস, কোনটা ভুল কোনটা সঠিক এগুলো শেখ। দেখি 1 লাখ 2 জিবি ভেঙে গেল। এত টাকা পয়সা খরচ করিয়ে 2 জিবি এর আয়োজন করা হয়েছে, সব টাকা পয়সা জলে চলে গেল না। আমি কই কি, এই যে মুরব্বি আছে, আঙ্কেল আছে, আন্টি আছে, সবাই মিলিয়া এই যে মেহমানগণ আসছে, তাদের মধ্যে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে। আপনারা সেখান থেকে একটা সুন্দরী মেয়ে ধরিয়া আমাকে জোর করে একটা বিয়ে করাই দেন। এই মন্টু, তোর বিয়ে কে করবে? আমরা যদি তোকে বিয়ে করে দিই, ওই মেয়ে তো আমাদের বদদোয়া দিবে যে একটা মাল করে গলায় ঝুলাই দিছেন। আমি বলি কি, বিয়ের আয়োজন যেহেতু হয়েছে তাহলে এগুলা বৃথা কেন যাবে? আর আশিকের তো অতীতের কথা কিছুই মনে নেই। তাই আমি বলছিলাম যে আশিক আর নিতুর যদি আবার বিয়ে হয়, কি তুই রাজি তো? তুই যা ভালো মনে করিস। নিতু, দাঁড়িয়ে আছো কেন? তোমরা পাশাপাশি বসো। তাহলে আমরা বিয়ের কাজ শুরু করি। কাজী সাহেব, তাহলে এখন বিয়ে পড়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নতুন করে আবার লিখতেছি। হ্যাঁ, তাহলে বলো মা কবুল। কবুল।
আসছো? আচ্ছা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, আরিফের সাথে একটু আড্ডা দিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। চাস্তো ভাইয়ের সাথে বাসর রাতে তো কিসের আড্ডা? হ্যাঁ, আরে বুঝো না, ও তোমার কাজিন। আর তাছাড়া আরিফ তো কালকে লন্ডন চলে যাবে, তাই একটু সময় দিলাম আর কি। আচ্ছা বাদ দাও, তুমি আমার কাছে আসো। আজকে আমাদের বাসর রাত, আমরা বাসর করি। কি বাসর? না না, তোমার সাথে আমি বাসর করতে পারবো না, তুমি তো এখনো পিচ্ছি। তোমার বয়স আগে 18 হোক, তারপর তোমার সাথে আমার বাসর হবে। আর যে কদিন বাকি থাকবে সে কদিন আমরা ফ্রেন্ড হিসেবে কাটিয়ে দেবো। তা বললে তো হবে না, আমি তোমার দেহ চাই। তুমি আমার সাথে বাসর করবে কিনা বলো? ছি ছি ছি, তুমি এত বাজে! ছি, এসব কি বলছো? আমি না করেছি না একবার, তোমার সাথে আমার কোনো বাসর হবে না। কিসে এসেছি? আমরা স্বামী স্ত্রী। তুমি যদি বাসর না করতে চাও, আমি কিন্তু জোর করে বাসর করবো। আরে কি আছো? আরে বাঁচো, আমার ইজ্জত গেল। আরে আসিফ তুই লাগতেছিস কেন? তুমি এখানে? তুমি নাকি? বন্ধু সারপ্রাইজ কেমন দিলাম? মন্টু 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 কত বড় একটা রিস্ক নিল। হ্যাঁ, এখন যদি আশিক নিতু ভাইবা লাইট অফ করে তোর উপরে ঝাঁপায় পড়তো কি করতি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ভাবি দেখি নাই। নিতু ভাবি যখন বললো যে আশিকের সাথে মজা করবে, আমি তো সেই জন্য আসছিলাম। আমার মনে হচ্ছে কি জানিস, মন্টুর খুব ইচ্ছা তোর সাথে একবার বাসর করে ফেল। হয় নাকি? খুব শখ হয়েছে তুই বাসর করবি, তাই না? আজকে তোর বাসর পড়াইতেছি। নিজের রাখছি বন্ধু, আমার ক্ষমা করে বন্ধু। মাফ করে দিলাম। আচ্ছা আমার কথা শোন, এখন থেকে তোরা দুজন একসাথে ভালো মতো থাকবি। আমি যেন আর কোনো ঝামেলা না শুনি, ওকে? আরে তুই আমাদের জন্য যা করলি, না আর কোনো ইমোশনাল ডায়লগ দিবি না। তোর এই ইমোশনাল ডায়লগ শোনার আমার একটু সময় নেই। প্যাক করতে হবে, সকালে আমার ফ্লাইট। তবে আমি যাচ্ছি, ঠিক আছে? কিছুদিনের মধ্যে আবার আসতেছি। তোদের বিয়ে খেলাম, আমার বিয়ে খাবি না? তোর ভালো থাকিস। খুব ঘুম পাইতেছে। তুমি অনেক ক্লান্ত না? আমি অনেক বেশি ক্লান্ত। চলো এবার আমরা ঘুমাই পড়ি। আর হ্যাঁ, 2 ঘন্টা পর পর কিন্তু আমাকে উঠাই দিবা শিশু করতে যাওয়ার জন্য। বন্ধু, আজকে আমার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান করলাম, তোর কতবার ফোন দিলাম, তুই আসলি না কেন? কি করে যাব বল বন্ধু? তুই তো জানিস নিতুর মা চায় না আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখি। ওর সাথে যদি সম্পর্ক রাখি তাহলে ওর মা বাড়িতে অশান্তি করে। বন্ধু বন্ধু আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকাতেও আমি যেতে পারি না রে বন্ধু। তুই কিছু মনে করিস না? তা ঠিক আছে, তুই ভাবিকে ফোনটা দে। কি? আরে তুই কি বয়রা নাকি? আমি কি বলছি শুনিস না? তুই ভাবিকে ফোনটা দে, আমি ভাবির সঙ্গে একটু কথা বলি। ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি। মাইশারমা, এই মাইশারমা, একটু এদিকে আসো তো। আজিজ ফোন দিয়েছে। কি ব্যাপার? কি হয়েছে? ডাকাডাকি করতেছো কেন? আরে আজিজ ফোন করেছে, দেখো তোমার সাথে কথা বলবে। ওহো, আমার সাথে আবার কিসের কথা? আরে কি বলতে চাচ্ছি শুনো। হ্যালো। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ভাবি, আজকে আপনাদের আমাদের বাড়িতে সবার দাওয়াত, ঠিক আছে? আপনারা আসবেন কিন্তু, আসলে খুব খুশি হব। আর শোনেন, আরেকটা কথা, ওই আপনি মনে করবেন না যে আপনি নিতুর শ্বশুর বাড়িতে আসছেন। আপনি ভাববেন
যে আপনার স্বামীর বন্ধুর বাড়িতে আসছেন, ঠিক আছে? আসবেন কিন্তু অবশ্যই। আচ্ছা আচ্ছা, দেখি। আমি কিন্তু আপনাদেরকে আসার জন্য গাড়ি পাঠিয়ে দেব, অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখি। আজিজ যখন এত করে বলছে, চলো না আমরা ওদের বাসায় যাই, তা না হলে আজিজ অনেক রাগ করবে। আচ্ছা, এত করে যখন বললো, আচ্ছা যাব। আসলে কি বলে যে সম্বোধন করব, ভাবি বলবো না বিয়ান বলবো, মানে আসলে আপনি তো আসছেন আপনার হাজবেন্ডের বন্ধুর বাড়িতে, সেই কারণে আমি ভাবি বলতেই কমফোর্ট ফিল করব, ভাবি বলবো। তো ভাবি, আপনার সবাই যে আমাদের বাড়িতে আসছেন এজন্য আমরা খুব খুশি হয়েছি, তাই না? আমি কিন্তু ভাবি ডাকবো না, বিয়াইনি ডাকবো। আচ্ছা, বাড়িটা তো বেশ বড়, এই বাড়িটার ভাড়া কত? বিয়াইন, আমাদের বাসাটা আমরা ভাড়া থাকি না, এটা আমাদের নিজেদের বাড়ি। বলেন কি, এত বড় বাসা আপনাদের? জি। এত বড় ঘরে নিতুর বিয়ে হয়েছে? যেভাবেই হোক এই ঘরের বউ তো আমার মেয়েকেই বানাবো। তুমি কেন জানতে গেলে বৌমা? তোমাকে না বলেছি রান্নাঘরে একদম ঢুকবে না? না মানে বাড়িতে মা বাবা আসছে তো, তাই ভাবলাম তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। তুমি যে মা চাটা আনলে, বিয়াইন কি ভাববে? ওনারা তো ভাববে তাদের মেয়েকে দিয়ে সমস্ত কাজ করাই। বন্ধুরা, তুই নিবি? আম্মু তুমি বিস্কিট খাও। আচ্ছা মা, আপনারা তো আমাকে বাসায় কোনো কাজই করতে দেন না। কারণ তুমি এখনো ছোট, পড়াশোনা করছো, আগে পড়াশোনা, কাজ অনেক করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ধরো। কি এনেছিস বাবা? কি আর আনবো মা, তোমার বৌমা ঘুম থেকে উঠে আমাকে এত বড় একটা লিস্ট ধরাই দিছে, বলতেছে দ্রুত যাই এগুলো সব নিয়ে আসো। ঘুম চোখে বের হয়ে গেলাম আর সবকিছু নিয়ে আসছি। সবকিছু ঠিকঠাক ভাবে এনেছো তো? হ্যাঁ রে বাবা, তুমি বলছো আর আমি নিয়ে আসবো না? সবকিছু নিয়ে আসছি। আচ্ছা যেহেতু শোনো, বাইরে না অনেক গরম ছিল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি একটা কাজ করো না, আমার জন্য ঠান্ডা ঠান্ডা একটা শরবত বানায় নিয়ে আসো। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি নিয়ে আসতেছি। জামাল বন্ধু, চলো আমরা একটু ছাদে যাই, তোমার সঙ্গে আমার একটু ব্যক্তিগত কথা আছে। ঠিক আছে, চলো দোস্ত। বিয়াইন, আপনারা চা খান, আমি খাবারের ব্যবস্থা করছি। নিতুর কপালটা দেখছিস? তোর বাপ কত বড় বাড়ি দেখে নিতুকে বিয়ে দিছে। এই বাড়িতে নিতুর রাজধানী হয়ে থাকবে। এখান থেকে বোঝা যায় তোর বাপ নিতুকেই বেশি ভালোবাসে, তাই তোকে রেখে এত বড় ঘরে নিতুকে বিয়ে দিয়েছে। তার মানে নিতুকে তোর বাপ বেশি ভালোবাসে। আচ্ছা মা, আমার কি নিতুর মতো তো বড় বাড়িতে বিয়ে হবে? অন্য বাড়িতে না, এই বাড়িতেই হবে। কিন্তু কিভাবে? পারবি তো? হ্যাঁ পারবো।
এই এক কাপ চা নিয়ে এসো তো আমার জন্য। এই বিয়ান, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এক কাপ চা নিয়ে এসো আমার জন্য। এই নিতু, কই শরবত কই আমার? কলা কাঠ হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসো, নাহলে কিন্তু আমি মনে খাবো। এটা কি আপনার ঘর? তুমি? হ্যাঁ, এই ঘরটা আমার। ঘরটা তো অনেক সুন্দর। আরে ওই জায়গায় কি হইতাছে এখানে? তুমি ওকে জড়াই ধরলে কেন? আরে তুমি যা ভাবতেছো তা না, তুমি ভুল ভাবতেছো। আসলে হয়েছে কি, আমি খুলে বলতেছি। আয়শা একটা তেলাপোকা দেখছে, তেলাপোকা দেখে আমার জড়ায় ধরছে। দ্যাটস ইট। তেলাপোকা দেখছে তাই না? বাঘ ভাল্লুক ডাইনোসর তো দেখা ফেলে নাই যে ভয়ের চোট একবারে জড়াই ধরতে হবে। তুমি ওকে নিষেধ করতে পারলা না? তুমি নিজে কেন ওকে জড়াই ধরলা? আরে কি বলতেছে ওগুলা? তোমার মাথা ঠিক আছে? আমি করে জড়ায় ধরছি নাকি? ও আমারে ভয় পায় জড়ায় ধরছে। বুঝতেছো না তুমি আমার কথা? তুমি বুঝবা কেন? তুমি তো বুঝবা না। ও যে তোমাকে জড়াই ধরছে তো তোমার কাছে খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে তাই না তোমার? তুমি কেন ছাড়ছো কেন? যাও আমার ধরো ওকে জড়াই, খুব ভালো লাগবে তোমার। ধরো ধরো। নিতু, তুমি সামান্য বিষয় নিয়ে এত রিয়েক্ট কেন করছো? এখানে তো রিয়েক্ট করার মতো কিছু হয় নাই। আমার বরকে তুমি জড়াই ধরবে আর আমি রিঅ্যাক্ট করব না? তুমি কি ভাবছো আমি এখানে হিহি করে হাসবো, খুশি হবো, হাতে তালি দিব? আসলে তোমার মনটা না একদম ছোট, এই কারণে তুমি এরকম করছো। হ্যাঁ, আমার মনটা খুব ছোট তাই না? আর তোমার মতো অনেক বড়, এত বড় পুরো একদম হাতির মোড়ের সমান। যাও না, শুধু খালি আমার বরকে জড়াই ধরলে তো হবে না। তুমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো, যাকে পাবে তাকেই খালি জড়াই ধরবে, তাহলে হয়তো তোমার মনটা ভরতে পারে। দেখেছেন ভাইয়া, নিতু সামান্য বিষয় নিয়ে কেমন করছে আমার সাথে। ওরে বাবা, একে তো তুমি আমার বরকে জড়াই ধরছো, তার উপর আবার তুমি আমার নামে আমার বরের কাছে বিচার দিতেছো। কত বড় সাহস তোমার! নিতু চুপ করো। কি যাতা বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? মাইশা আমাদের বাসার মেহমান। মাইশা, তুমি ওর কথা কোনো কষ্ট পেও না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, দিন দিন বয়স বাড়তেছে আর বুদ্ধি কি কমে যেতেছে নাকি? কি এমন ক্ষতি করছিল মেয়েটা? এসব কি রাগ করার বিষয় নাকি? লেইম মার্কা কথাবার্তা। তুমি আমাকে বকা কেন দিতেছো? তুমি যদি আমাকে বকা দাও আমি কিন্তু আবার ভ্যাবে করে কান্নাকাটি শুরু করে দিব। এই দেখো, একদম ঢং করবা না। বয়স যত বাড়তেছে ঢং তত বাড়তেছে। বুঝলেন ভাবি, আপনারা যেদিন আসলেন সেদিনও বলছি, আজকেও বলছি, আমরা ভীষণ খুশি হয়েছি। আসলেও আমাদের বাড়িটা আপনারা আসার পরে একটা আনন্দে ভরে উঠেছে। আপনারা এত করে বললেন ভাই সাহেব, না এসে আর পারলাম না। আচ্ছা, ইয়ে কই, মানে সবাই আমরা আছি, বৌমা আর মাইশা কই? নিতু তো রুমে আছে, মাইশা বোধহয় টিভি দেখছে। ডাকো। মাইশা, তুমি ওর পাশে বসছো কেন? যাও গিয়ে অন্য চেয়ারে বসো, আমি সবসময় ওর সাথেই বসি। মাইশা জামাইয়ের পাশে বসছে, তাতে কি হয়েছে? নিতু, ও না হয় আজকে আমার বাসায় বসছে, তো কি হয়েছে? তুমি অন্য চেয়ারে বসো। আমি তো সবসময় তোমার সাথেই বসি। মাইশা যদি অন্য চেয়ারে গিয়ে বসে তাহলে সমস্যাটা কোথায়? থাক, আমি খাবো না, নিতু এখানে বসো। আয় দাঁড়াও, শোনো, বসো এখানে বসো। নিতু, এইসব কি? মাইশা আমাদের বাসার মেহমান, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না। আর তাছাড়া ও তো আমার শালি, তাই না? দুলাভাইয়ের পাশে শখ করে বসতেই পারে, তাই বলে তুমি রিয়েক্ট করবে? অন্য চেয়ারে বসো, তাহলে তুমি এটা যায়। থাক, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আসলে হয়েছে কি বিয়ান,
নিতু না আশিকের পাশে কাউকে সহ্য করতে পারে না। ছোট মানুষ তো, ওর কথায় কিছু মনে করবেন না, কিছুই বোঝে না এখনো। আপনার খানা আমি বেড়ে দিচ্ছি। বেন সাহেবা, আপনি মনে হয় আমারে খুব খারাপ ভাবছেন। এমন কথা বলছেন কেন? আপনাকে কেন আমরা খারাপ ভাবতে যাব? নিতু নিশ্চয়ই আমার নামে আপনার কাছে বদনাম করছে। আমি ওরে অত্যাচার করি, ওরে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াই, ওরে দিয়ে ঘর মোছাই, দুনিয়ার কাপড় ধোয়াই, তাই না? ওসব কথা থাকবেন, নিতু ছোট মানুষ, ওর কথা ধরবেন না। আরে আপনি তো আমার এখানে আছেন, আমি তো দেখছি আপনাকে, আপনার মতো ভালো মনের মানুষ হয় না। ধন্যবাদ বেন সাহেব, আপনি তো ভালো, আপনার মনটা ভালো, এই জন্য আপনি সবাইকে ভালো মনে করেন। কি গো, তোমাদের গল্প করা হলো? আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, বাড়ি ফিরতে হবে না? চলো এবার। তুমি যাও, বেন সাহেব বলছে আরো 2 দিন থেকে যেতে। না না, তোমাদের থাকার দরকার নেই, আমার সাথে বাড়ি চলো। ভাই এমন করছেন কেন? বিয়ান যখন কয়টা দিন থাকতে চাচ্ছে থাকুক না। কিন্তু আপনি আর কিন্তু কিন্তু করেন না, বিয়ান থাকুক, দরকার হলে আপনিও থাকেন। না 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 বেন, ও না থাকার দরকার নাই। তুমি অফিস যাও, তোমার অফিস আছে না? অফিস শুরু হয়ে গেছে তো, যাও। কোনো অসুবিধা হলে আমরা ফোন করো, ফোনে কথা বলবো। যাও যাও যাও। আচ্ছা যাচ্ছি, আর যাওয়ার আগে নিতুর সাথে দেখা করে যাচ্ছি, আর আমার ব্যাগটা নিয়ে যাচ্ছি। আসি বিয়ান। তো বিয়ান আপনি বসেন, আমি 1 কাপ কড়া করে কফি নিয়ে আসছি। কিরে মা, কি করছিস? এই তো বাবা, তেমন কিছু না। শোন মা, আমি তাহলে বাড়ি যাচ্ছি, তোর মা আর মাইশা এখানেই থাকবে। মা আর মাইশা এখানে থাকবে? হ্যাঁ, তোর মা এই বাড়িতে কেন থাকবে ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই ওর মধ্যে কোনো কুমতলব আছে, আর সেজন্যই ও এই বাড়িতে থাকতে চাচ্ছে। আমার চিন্তা হলো একটাই, ও না আবার তোর কোনো ক্ষতি করে। মা, তুমি কোনো চিন্তা করো না বাবা, এখানে আমার বর আছে, আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, তারা সবাই আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে, অনেক যত্ন নেয়। তারা থাকতে আমার কোনো টেনশন নেই। তারপরেও তুই সাবধানে থাকিস, তোর সৎ মায়ের কিন্তু কোনো বিশ্বাস নেই। আচ্ছা বাবা, আমি সাবধানে থাকবো। তাহলে এখন আমি যাই মা, ভালো থাকিস আর নিজের যত্ন নিস মা। চলো বাবা, তোকে এগিয়ে দিই। ঠিক আছে মা। এই যে জামাই বাবাজি। জি, কিছু বলবেন? তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন না। যদি কিছু মনে না করো, আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলুন না, কি কাজ? এই আমরা তো আরো 2 দিন থাকবো তোমার বাড়িতে, আসলে আমি কোনো এক্সট্রা কাপড় নিয়ে আসিনি, আর আমি না হয় তোমার মায়ের কাপড় পরে চালিয়ে দেব, কিন্তু মাইশা ওর তো সেরকম কাপড় চোপড় এখানে নেই, তো আমি কিছু টাকা দিই তোমাকে, তুমি ওকে নিয়ে একটু মার্কেটিং করে দাও। আরে না না, আমাকে টাকা দিতে হবে না, আমার কাছে টাকা আছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, মাইশাকে ডেকে দিন, আমি নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বলছি। মার্কেটিং আমি করাবো তোমার মার্কেটিং। মাইশা, এই মাইশা। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। সত্যি কথা বলবেন কিন্তু? হ্যাঁ সত্যি বলবো, বলো। আচ্ছা বলেন তো, আমার নিত্যের মধ্যে কে বেশি সুন্দর? এটা কেমন প্রশ্ন? আরে বলেন না। আরে জালা রে, এখন যদি বলি যে ও সুন্দর না, ছোট মানুষ, বাচ্চা মানুষ, রাগ করবে, কি করি? সুন্দরী বলি। কি হলো বলেন? তুমি তুমি খুব সুন্দর। সত্যি? হ্যাঁ সত্যি বলতেছি। এই মামা ধরো ধরো ধরো।
সিল্লা কলার স্যার কইতে আছি, তুই কিন্তু আমার চেনো না, আমি কি জিনিস তুই জানো না। ওরে আমি ছোটকাল হইতে চিনি। ইউ হ্যাভ এ মন্টু, বিশ্ববিখ্যাত মালখোর, আমার চাচাতো ভাই। এই চাচাতো ভাইয়ের জন্য আমাদের বংশের সব মান সম্মান ডুবে গেছে। বাহুত্রা কথা কবি না, আমাগো বংশের মান ইজ্জত কোন জনমেও ছিল না। তুই ফাও কথা বাদ দিয়া কলার স্যার, নাইলে কিন্তু আমি চেতে যামু। আমি চেতে গেলে কিন্তু আমার কাপড় চোপড় ঠিক থাকবে না, কাছে কিন্তু তুই সামলাইতে পারবি না কই দিলাম। প্লাস্টিক বডিলেই আমার মোর রাখতে হবে, এটা এটা গেলে তো উড়ে যাবে। এ বেড়া তুই ফুটি উড়ে গেলাম, প্লাস্টিক বডি কো কার? এই বডিটা তুই দেখছ? আচ্ছা বডিটা তুই দেখছ? এটা হইছে লোয়ার বডি। এই যে মাইসেলফ বাইসেলফ, এর লাগে মনে কর 10-15টা গাড়ি বেচতেছে উড়িয়ে। কয়দিন আগে রোবট লাগ 75 রোবট আমার লাগে হারিয়ে গেছে, ওইসে মানে ফুটি উড়িয়ে লাগবে না। হাসি নরসি শেষছিলাম গুছিয়ে। বাবা রে ভয় পাইছি দাদা, তুমি মারিস না। আইছে গুছি মারবে, তুই যদি গুছি মারো মুই তো রাত দিটা বাইকে গামটা ঝুলাই দেবো। আরে ডরাইছি উনি আমার আতঙ্ক বাং। তুই মার কে? তুই দি কইলি আতঙ্ক বাং? না আগে তুই বাং। তুই না আগে তুই, আগে তুই আমার বন্ধু। তুই দি কইলি আগে তুই। দাও একটা মিনিট ধরো। তুই মার। তুই 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 আগে কইস, তুই তুই আগে কইস, তুই 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 থাম 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 থাম। কি করতাছস? হ্যাঁ তোরা দুই ভাই ঝগড়া কেন করতাছস? তোরা মারামারি করবি, মারামারি করে ঝগড়াটা মিটাই ফেলবি। মারামারি কর না, তারে আমি হাতে মারবো না, তারে আমি অন্য লেভেলে শাস্তি দেব। অন্য শাস্তি বলতে? অতর মোটা মাথায় ঢুকবি না, দাঁড়া দেখাইতে আসি। কিরে 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 কিরে, এটা তুই কি করলি? তুই নিজের গেঞ্জি কেন ছিললি? তোর রাগারাগি হয়েছে তোর ভাইয়ের সাথে, তোর ভাইটা ছিলবি, তুই নিজেটা ছিলি কেন? মনু, আমার বুদ্ধি আর তোমার বুদ্ধি কি এক? এটা হচ্ছে 1 to 6 সেন্স। এই গেঞ্জিটা আমার না, এই গেঞ্জিটা তার গেঞ্জি পরে আমি বাইরে ছিলাম। তুই যেহেতু মোর গেঞ্জি ছেড়ছ, আমরা তো বাহুবলী। তুই এটা কি করলি? তুই ওর দেখা দেখি তোর নিজের গেঞ্জি কেন ছিললি? মন্টু যেহেতু মোর গেঞ্জি পরিয়ে বাইরেছে, এলে মুইও মন্টুর গেঞ্জি পরিয়ে বাইরেছি। মুইও কিন্তু চালাক কম না। তখন তুই ভাই রে পাবনা পালানো উচিত। কয়দিন আগে কি করলি? রাস্তার ভিতরে জুতা মারামারি করলি, আজকে গেঞ্জি ছিঁড়াছিড়ি করতেছস। মানুষ দেখে না পাগল কইব। তোরা দুই ভাই একসাথে কেমনে থাকোস? তোকে পরিবারের কি মাথা নষ্ট হয়ে যায় না? তোকে হোগায় লাথি দিয়ে ঘর থেকে বাইরে করে দেওয়া উচিত। কিরে কি করতেছ সেটা? বন্ধু, রিক্সায় বসা ওই মেয়েটা কি তোমার সাথে ঘুরতেছে? দেখে তো কোনো পাইলি ভাবির মতো লাগতেছে না। না, ওর নাম মাইশা, নিতুর সৎ বোন। আমার তাহাকে খুব পছন্দ হইয়াছে, আমি তাহাকে বিবাহ করব। বন্ধু, তোমার যেমন একটা পিচ্চি বউ আছে, আমার একটা পিচ্চি বউ থাকবে, তুমি তাহার সাথে আমাকে ইন্ট্রোডিউস করাই দাও। তুই কি ভিক্ষা করতে চাস? তোর যে অবস্থা, নিজের দিকে দেখছস একটা বারো, তোর কেমন লাগতেছে? তোরে যদি পরিচয় করে দিই, ওই মায়ের তো মনে করো তুই ভিক্ষুক,
তোর 2 টাকা ধরাই দিব, সুন্দর হয়ে চলে আসবি। তুই কি করবি জানোস? তামিল হিরোদের মতন স্যুট বুট পইরা আমার বাড়িতে আসবি। হ্যাঁ, আমি তামিল হিরো সাজিয়ে যাব। আমাকে যদিও দেখতে তামিল হিরো থেকে কম লাগে না কোনো জায়গায় দিয়ে, আমার যে বউ ঠিক। ও হ্যাঁ, মেরে পটায় তো লাভ নাই, পটায় দিব মেয়ের মারে। একদম পারফেক্ট কথা ভাই। ওর কপালে কোনো মাইয়া নাই, মাইয়ের মাইয়া। চুপ থাক। টকিং টু 2 পেরেন্ট, এর মাঝখানে তুমি হান্দাও কিরবেন না? এই তুই এটা কোন ধরনের কথা বলি? মাইয়ের মায়ের বড় মানে কথা তোকে পুরোপুরি শুনবি না? মেয়ের মা যদি তোর পছন্দ না করে, তার মেয়ের লগে তোর বিয়ে দিব না। এজন্য মেয়ের মার আগে পছন্দ করাইতে দিব। এজন্য তুই কি করবি জানোস? সোনো পাউডার মাইখা আমার বাড়িতে আসবি, সাইজে আসবি, দেখতে যাতে পুরো হ্যান্ডসাম তামিল হিরো লাগে। তোর মোড়ের মধ্যে ভালোই মাল আছে। তাহলে আমি কালকে মনে করো যে একদম সোনো পাউডার মাইকিয়া তোদের বাসায় চলিয়ে যাব। যাওয়ার পরে তোর শাশুড়ির সাথে আমাকে দেখা করাই দিবি আর তোর শালির সাথে। তারপরে আমি তোর শাশুড়িকে পটাই ফেলাবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আর রাস্তার ভিতরে মারামারি করিস না কুত্তার মতন, মানুষ দেখলে মন্দ কইব। যাই শালা। দাও চলেন মা। তোর কত বড় সাহস! আমরা 2 বন্ধু কথা বলতে আসলাম, তার মাঝখানে তুই কথা বলছো কেন? হ্যাঁ, তোর কত বড় সাহস! তুই রাখাল ভাইপারের গায়ে হাত দাও। তুমি আমার সাইডে রাখা, তুই আর গেঞ্জি ছেড়ছো না। তুই আমার গেঞ্জি ছেড়ছো কাও? তোর হান মারমু। আমিও তোর হান মারমু। মার। তুই মার। তুই মার। তুই মার। তুই মার। তুই মার। এক আঙ্গুল দিয়ে নাগুল তুই একটা ঘুষি দে পারলে। তুই পাল্লা দে ঘুষি। তুই দে। তুই দে। তুই দে। তুই আগে দে। তুই আগে দে। মা, এই নাও তোমার চা। বাহ, চা তো দেখি ভালোই বানানো শিখে গেছিস। মা, মাইশা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মাইশা তো জামাইয়ের সাথে ঘুরতে গেছে। ওর সাথে ঘুরতে গেছে মানে? হ্যাঁ, কেন জামাই তোকে বলেনি? আরে মাইশা তো যেতেই চাচ্ছিল না, জামাই না জোর করে মাইশার হাত ধরে নিয়ে গেছে। জামাই আরো কি বলেছে জানিস? তুমি যদি না যাও মাইশা, আমি কিন্তু অনেক মন খারাপ করব। তাই মাইশা জামাইয়ের সাথে ঘুরতে গেছে। জোর করে নিয়ে গেছে মানে? আরে হ্যাঁ, জোর করেই তো নিয়ে গেছে। মাইশা তো যেতেই চাচ্ছিল না। মনে হয় জামাই মাইশাকে খুব পছন্দ করেছে। কিন্তু জামাইয়ের উচিত ছিল তোকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া। তুই একা একা বাড়িতে বসে আছিস, তো মন খারাপ হচ্ছে। তুই যদি ওদের সাথে যেতি, তাহলে তো তুই ঘুরতে পারতি, চটপটি ফুচকা কত কি খেতে পারতি, কত আনন্দ করতে পারতি। তুই যে কেন গেলি না? আর জামাইটাই বাকি, তোকে জোর করে নিয়ে যেতে পারলো না। তবে যাই হোক, জামাই যদি তোকে না নিয়ে যেতে চায়, সেখানে আমার কি কিছু করার আছে বলতো মা? তোর জন্য না আমারও অনেক মন খারাপ হয়, কি করব বল। দিছি ওর মনের ভিতরে আগুন লাগাইয়া। এবার জামাই যখন ঘরে আসবে, তখন টুকরুকু দুজনের যা লাগবে না ঝগড়াটা, আমি দেখে মজা পাবো।